হ্যালো ফ্রেন্ড, স্পাইটিক প্রোর আরেকটি ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমরা অনেকেই প্রায় একটা কমন প্রবলেম ফেস করি মাঝে মধ্যে। সেটা হচ্ছে আমরা সিভিতে ছবি ইনসার্ট করতে গেলে বা পিকচার ইনসার্ট করতে গেলে সেই ছবিটা আমাদের ইচ্ছামতো ইনসার্ট করতে পারি না, বা ছবিটা যদি আমরা ইনসার্ট করি সেটা পুরো পেজ ভরে যায় বা একদিকে টানলে আরেক দিকে চলে যায়। তো এটা একটা প্রবলেম। তো শুধু এটা আমাদের সিভির ক্ষেত্রেই যে হবে তা না, সেটা আমরা যে কোনো আমাদের এমএস ওয়ার্ডে ছবি ইনসার্ট করতে গেলে আমাদের এই প্রবলেমটা হতে পারে বা হয়। তো আজকে আমি দেখাবো আপনার সিভিতে কীভাবে স্মুথলি কোনো প্রকার হেজিটেশন ছাড়া, কোনো প্রকার ঝামেলা ছাড়া সুন্দরভাবে আপনাদের ছবি বা পাসপোর্ট সাইজ ছবি কীভাবে আপনাদের সিভিতে ইনসার্ট করতে পারেন। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের টিউটোরিয়ালে। তো আমি আগে থেকেই একটা ডেমো সিভি তৈরি করে রেখেছি এখানে। তো আমরা সাধারণত আমাদের সিভির ডান পাশে উপরে কর্নারে এই জায়গাটায় হচ্ছে ছবি ইনসার্ট করে থাকি বা ছবি বসিয়ে থাকি। তো আমি এখানেই দেখাবো যে এখানে আমি ছবিটা বসাবো। আপনারা চাইলে যে কোনো জায়গায় বসাতে পারেন। তো প্রসেসটা সেম। তো এখানে পিকচার বসানোর জন্য আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে আমি হচ্ছে শেপে যাব। শেপ থেকে আমি একটা রেক্টেঙ্গেল শেপ সিলেক্ট করব এবং সেই রেক্টেঙ্গেল শেপটা আমি এখানে ড্র করব। এই রেক্টেঙ্গেল শেপটা আমি এখানে ড্র করলাম। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক করে দেব। ব্ল্যাঙ্ক করার জন্য আমি যাব হচ্ছে শেপ স্টাইল থেকে আমি এখানে যে কোনো একটা সিলেক্ট করলেই ব্ল্যাঙ্ক প্লেস, এটা আমার ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এখন আমি এই শেপের ভিতরে আমি যদি পিকচার ইনসার্ট করি বা ছবি ইনসার্ট করি তাহলে সেটা সুন্দরভাবে এই শেপের ভিতরে বসে যাবে, এটা আর কোথাও যাবে না। তো সেটার জন্য আমি যেটা করব সেটা মাউসের রাইট বাটন ক্লিক করব, ইনসার্ট টেক্সটে যাওয়ার পরে আমি আমার পিকচারে চলে যাব, আমার ছবিতে চলে যাব। এখান থেকে এই ছবিটা আমি ইনসার্ট করব। এই ছবিটা আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করব। ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমি এই শেপের ভিতরে ছেড়ে দিলাম। দেখুন সুন্দরভাবে আমার ছবিটা শেপের ভিতরে বসে গেছে। আপনি চাইলে ছবি এখান থেকে ছোটো বড় করতে পারেন, আপনি ইচ্ছামতো ছবি সাজিয়ে নিতে পারেন। তো ছবি কিন্তু সুন্দরভাবে বসে গেছে। এখন যেটা দৃষ্টিকোণ হচ্ছে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই শেপ আউটলাইনটা কিন্তু এখানে বিশ্রী লাগছে, বা এখানে আমরা এখান থেকে এটা রিমুভ করে দেব। যে শেপ আউটলাইনটা রিমুভ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা শেপ আউটলাইনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যাব আমরা হচ্ছে এখান থেকে ফরম্যাট থেকে যাব হচ্ছে এখানে শেপ আউটলাইন ক্লিক করব এবং এখান থেকে সেট করে দেব নো আউটলাইন। ক্লিক করার পরে দেখুন বন্ধুরা, আমাদের আউটলাইন কিন্তু এখান থেকে হাইড হয়ে গেছে। আউটলাইনটা হাইড হয়ে গেছে, শুধুমাত্র আপনার ছবিটা এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো বন্ধুরা, আসলে এটাই ছিল মূল বিষয়। এভাবে কিন্তু আপনারা শুধু আপনাদের সিভিতে না, আপনারা চাইলে আপনাদের ওয়ার্ড, এক্সেল ফাইলে যে কোনো জায়গায় কিন্তু আপনারা এটা ইনসার্ট করতে পারেন, এবং এটা খুব সুন্দর এবং ইজি ওয়ে। এর চাইতে ইজি ওয়ে সম্ভবত আমি জানি না যে আরও কেউ দেখাতে পারবে কিনা, আরও কোথাও আছে কিনা। এটাই ছিল মূলত আমার টিউটোরিয়াল। তো যদি আমার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে, আমার ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।